খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেওয়ার পর আদালত চত্বরেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসিব ও রাজন নামের দুই যুবক। আদালতের নথি বলছে এবছর ৩১শে মার্চ তারা দুজনই দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। কিছুদিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর রবিবার তারা আবার আদালতের শুনানিতে হাজিরা দিতে এসেছিল। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। কনক রহমান জানাচ্ছেন বিস্তারিত। বেলা ১২টার দিকে ৪টি মোটরসাইকেলে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের সামনে আসে ৬ যুবক। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা হাসিব ও রাজনের উপর খুব কাছ থেকে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হাসিব। আহত অবস্থায় লুটিয়ে পড়ে রাজন। ওই ৬ জন ফিরে যাওয়ার সময় রাজনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। না, মোটরসাইকেলের পরেই ছিল। প্রথম মাথায় কোপ দিছে পিছনে। হ্যাঁ, পিছনে কোপ দেওয়ার পরও সেই জায়গায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরও সে গুলি করেছে। একজনের পুরো স্পট ডেড আর একজন হালকা নিঃশ্বাস নিচ্ছে আর কি। বেরোনে আগে ওই দেখলাম যে ওখান থেকে গুলি করলো, গুলি করার পরেই তারপরে কোপ দিয়েছে, গাড়ি নিয়ে টান দিয়েছে। মনে হয় পথচারীরা। আচ্ছা, এরা আসামি না, ওইভাবে পিছনে গুলি করছে, দেখলাম দামাদাম পড়ে গেল। পুলিশ স্যাররা রয়েছে, স্যাররা বলতে স্যার এরা বেঁচে আছে, এদের যদি এখনই নেওয়া হয় তাহলে এরা বেঁচে যেতে পারে। গোলাগুলির সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও আইনজীবীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ হাসিবের মরদেহ এবং রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকরা রাজনকে মৃত ঘোষণা করে। নিহত হাসিবের বাবা এবং ভাই জানান, এবছর মার্চে দেশীয় অস্ত্র নিয়ে গ্রেফতার হয়েছিল এরা দুজন। কিছুদিন আগে জামিনে মুক্তি পায়। রোববার তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিল। লোকজন নিয়ে যে হাজিরা দিয়ে হাজিরা দিয়ে দেরি করবো না, সাথে সাথে চলে আসে, তাই বলছিলাম। তো আমি বাসায় বসে ওপার বসে সংবাদ পেলাম যে এরকম গুলি লাগিয়েছে, এসে দেখি তো ডেট। এই নিয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত পরীক্ষা করছেন। তবে এই হত্যায় কারা জড়িত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি পুলিশ। আলামত তো আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু জায়গায় রক্তের দাগ আছে বা রক্ত আছে। এছাড়া ব্যবহৃত গুলি আছে, একটা চাপাতির মতো একটা সাদৃশ্য একটা বস্তু আছে, দুটো মোটরসাইকেল পড়ে আছে। নিহত হাসিব নগরীর নতুন বাজার এবং রাজন বাগমারা এলাকার বাসিন্দা। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, নিহত দুইজন খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আধিপত্য নিয়ে তাদের সঙ্গে গ্রেনেড বাবুর গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। কনক রহমান, ৭১, খুলনা। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে দুইজনকে গুলি করে হত্যা নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, এখন সেখানকার কি অবস্থা দেখছেন এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কি বলেছেন সে বিষয়ে কিছুটা বিস্তারিত জানাবেন। এবং আদালতে এমন ঘটনা আসলে কিভাবে ঘটলো সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, কারা ঘটাতে পারে এমন ঘটনা, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ তারা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। এখানে আত্মীয় স্বজন যারা ছিল একটু আগেই তারা চলে গেছেন এবং তারা জানিয়েছেন এরকম মৃত্যুবরণ করেছে আমাদের স্বজন, যে কারণে আমরা খুবই মর্মাহত রয়েছি। এবং তারা জানিয়েছে যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা দাবি করি। কে বা কারা মেরেছে, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে। আমি বর্তমানে আছি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। এখানে রয়েছে যে দুটি লাশ, আজকে ময়নাতদন্ত হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকালকে 10টার পরে তারা মর্গ থেকে তাদেরকে ময়নাতদন্ত করে বের করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবেন। এবং স্বজনরা জানিয়েছে হত্যাকাণ্ডের সঠিক বিচার তারা দাবি করেন। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করার চেষ্টা করছে, তাদের সাথে কথা বলে জানা গেছে। এবং আদালতে এমন একটি ঘটনা ঘটেছে এটা মানে বিশ্বাস করার যোগ্য না, কারণ আদালত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ একটা স্থান। এই স্থানে যে এই ঘটনা ঘটতে কেউ কল্পনা করতে পারেনি, সেই ঘটনা সেখানে ঘটেছে। আজই দুইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডে দুইজনই ছিল চরমপন্থী দলের
লিডারের সাথে সংযুক্ত, যে কারণে খুলনায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে খোঁজার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমার কাছে এই ছিল এখানে সর্বশেষ সংবাদ। তারা রাজু, ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে নতুন কোনো তথ্য থাকলে সেটি জেনে নিব। সেখানকার দর্শক, খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে দুইজনকে গুলি করে হত্যার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী রাজু হাওলাদার।